ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ সেই সমস্ত ছাত্রছাত্রীরা তোমাদেরকে আজকের ক্লাসের জন্য জানাই সুস্বাগতম। দেখো, তোমরা কি জানো তোমাদের যে সারা বছর পড়াশোনা করতে হবে সেই সারা বছরে তোমাদের কয়টি পরীক্ষা হবে জানো কি? আর সেই পরীক্ষাগুলো যে হবে সেগুলো কত নম্বরের পরীক্ষা হবে জানো কি? আচ্ছা, সেই পরীক্ষাগুলোতে কোন কোন পড়া থেকে প্রশ্ন আসবে, কত নম্বরের প্রশ্ন আসবে তোমরা কি জানো কি? আজকের এই ক্লাসে আমি এই সমস্ত প্রশ্নের উত্তর দেব। ঠিক আছে, তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, তাই ক্লাসে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই খাতা কলম নিয়ে বসবে নোট করার জন্য। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ ক্লাস, অবশ্যই একটু কিন্তু মিস করবে না। ঠিক আছে, শুরু করার আগে তোমাদের কাছে বরাবর মতো ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং অল অপশনটি চুজ করে রাখবে। ঠিক আছে, তো চলো আজকে ক্লাসটি শুরু করছি। তো চলো আজ ক্লাসটি শুরু করছি। তো দেখো, তোমাদের যে সারা বছর পরীক্ষা হবে, আজকে আমি বিশেষ করে বিষয় বাংলার যে যে বই রয়েছে সেই বইয়ের পুরো সিলেবাসটি, মানে সারা বছরে কত নম্বরে প্রশ্ন আসবে, কয়টি পরীক্ষা হবে, কোন কোন পরীক্ষায় কোন কোন প্রশ্ন আসবে, কোন কোন পড়া থেকে প্রশ্ন আসবে, সেগুলো কিন্তু তোমাদেরকে এই ক্লাসে জানাবো। ঠিক আছে, তো দেখো, তোমাদের যে 12 মাসের পরীক্ষা অর্থাৎ জানুয়ারি মাস থেকে পড়াশোনা শুরু হয়, ডিসেম্বর মাসে তোমাদের পড়া শেষ হয়। ঠিক আছে, তো তোমাদের কয়টি পরীক্ষায় তোমরা জানো? তোমাদের পরীক্ষা হয় টোটাল 3টি। ঠিক আছে, দেখো আমি লিখেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেখানে লেখা হয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের টোটাল নম্বর থাকে 10 নম্বর। ঠিক আছে, এটা আমি বিষয় বাংলার ক্ষেত্রে বলছি, অন্যান্য সাবজেক্টেও কিন্তু একই থাকে। ঠিক আছে, প্রথম পর্যায়ে তোমাদের টোটাল নম্বর থাকে 10 নম্বর। ঠিক আছে, তারপরে হচ্ছে দ্বিতীয় পর্যায়। ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ে তোমাদের 20 নম্বরের পরীক্ষা হয়। ঠিক আছে, এবং শেষে নভেম্বর ডিসেম্বর মাসে যে পরীক্ষাটি হয় ফাইনাল পরীক্ষা, সেখানে যেটা বলা হচ্ছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেখানে টোটাল 50 নম্বর থাকে। ঠিক আছে, তাহলে প্রথম পর্যায়ে তোমাদের 10 নম্বর, দ্বিতীয় পর্যায়ে তোমাদের 20 নম্বর এবং তৃতীয় পর্যায়ে তোমাদের 50 নম্বর থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের 3টি পর্যায়ে কত কত নম্বর থাকে পরীক্ষায়। ঠিক আছে, বাংলা বইয়ে বলছি। ঠিক আছে, পাতাভার বইয়ে। ঠিক আছে, এরপর এই যে প্রথম পর্যায়ে 10 নম্বর যে পরীক্ষাটি হয়, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেই পরীক্ষায় বাংলা বইয়ের কোন কোন পড়া থেকে প্রশ্ন পড়বে? ঠিক আছে, তাই আমাদেরকে সেই পড়াগুলো কিন্তু পড়তে হবে। ঠিক আছে, যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 10 নম্বর যে পরীক্ষা হবে, তো সেখানে আমাদের যে পড়াগুলো থেকে প্রশ্ন আসবে সেগুলো তো আমাদের পড়তে হবে। তো কোন কোন পড়াগুলো থেকে প্রশ্ন আসবে কি করে জানবো? দেখো আমি এখানে লিখেছি পাতাবাহার বইয়ের কোন কোন পড়া পড়তে হবে আর ভাষা পাঠ বইয়ের কোন কোন পড়া পড়তে হবে, এগুলো থেকে কিন্তু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 10 নম্বরের জন্য প্রশ্ন আসবে। দেখো আমি আবার বলছি, পুরো ডিটেলসে বলছি। পাতাবাহার বইয়ের কোন পড়া? গল্প বুড়ো থেকে প্রশ্ন আসবে। বুনো হাঁস থেকে প্রশ্ন আসবে। দারোগা বাবু এবং হাবু থেকে প্রশ্ন আসবে। এতোয়া মুন্ডার কাহিনী থেকে প্রশ্ন আসবে। পাখির কাছে ফুলের কাছে যে গল্পটি রয়েছে, কবিতাটি রয়েছে, সেখান থেকে প্রশ্ন আসবে। বিমলার অভিমান থেকে প্রশ্ন আসবে। ছেলেবেলা থেকে প্রশ্ন আসবে। এই হচ্ছে পাতাবাহার বই। সেই পাতাবাহার বইয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, অর্থাৎ প্রথম যে পরীক্ষাটি হবে সেই প্রথম পরীক্ষায় এই পাতাবাহার বইয়ের এই পড়াগুলো থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, সেখানে কিন্তু ভাষা পাঠ থেকেও প্রশ্ন আসবে। কোন কোন পড়া থেকে আসবে? ব্যঞ্জন সন্ধি থেকে আসবে। আর শব্দ ও পদ যে দুটি অধ্যায়, এই দুটি অধ্যায় অর্থাৎ ব্যঞ্জন সন্ধি, শব্দ ও পদ, এই দুটি অধ্যায় থেকে প্রশ্ন আসবে। তো আশা করি তোমরা এই যে প্রথম পর্যায়ে 10 নম্বরের যে পরীক্ষা হবে, যেটা ওই মার্চ এপ্রিল মাসগুলোতে বা এপ্রিল মে গুলোতে হয়, তো সেই পরীক্ষাতে পাতাবাহার বইয়ের এই পড়াগুলো থেকে প্রশ্ন আসবে যেগুলো নাম বললাম, আর ভাষা পাঠ বইয়ের এই ব্যঞ্জন সন্ধি ও শব্দ, এই দুটি অধ্যায় থেকে প্রশ্ন আসবে। 10 নম্বরের প্রশ্ন টোটাল। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপর আমরা চলে যাব দ্বিতীয় পর্যায়ক্রমিক যে
পরীক্ষা, অর্থাৎ 2 নম্বর যে বছরে যে 2বার পরীক্ষা হয়, 3বার পরীক্ষা হয়, তার যে মাঝখানে যে পরীক্ষাটি, যেটি 20 নম্বরের পরীক্ষা থাকে, সেই 20 নম্বর পরীক্ষায় পাতাবার বইয়ের কোন কোন পড়া থেকে প্রশ্ন আসবে আর ভাষা পাঠ বইয়ের কোন কোন পড়া থেকে প্রশ্ন আসবে, এখন আমি তোমার সামনে তুলে ধরছি। দেখো, পাতাবার বই থেকে আসবে মাঠ মানে ছুট, এই পড়া থেকে আসবে। লিমেরিক থেকে আসবে ঝড় থেকে আসবে মধু আনতে বাঘের মুখে, সেখান থেকে আসবে মায়াতরু থেকে আসবে ফণিমনসা ও বনের পরী, এই পড়া থেকে আসবে পাহাড়িয়া বর্ষার সুরে, সেখান থেকে আসবে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, যে ছড়াটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেখান থেকে প্রশ্ন পড়বে। বোকা কুমিরের কথা, সেখান থেকে প্রশ্ন আসবে। আর চল 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 যে গানটি রয়েছে, সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসবে। তো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যেখানে 20 নম্বরের পরীক্ষা হবে, পাতাবার বইয়ের এই পড়াগুলো থেকে প্রশ্ন পড়বে। ঠিক আছে, ভাষাপাঠ বইয়ের কোন থেকে পড়বে? লিঙ্গ, বচন আর চিঠিপত্র, এই 3টি চ্যাপ্টার বা 3টি অধ্যায় থেকে প্রশ্ন আসবে। টোটাল কত নম্বর পরীক্ষা হবে? 20 নম্বরের পরীক্ষা হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? এবং শেষ হচ্ছে ফাইনাল পরীক্ষা, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যেখানে 50 নম্বরের পরীক্ষা হয় নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে। ঠিক আছে, সেখান থেকে দেখো পাতাবার বই কোন কোন সেখান থেকে পড়বে। এই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ 3 নম্বর যে পরীক্ষা 50 নম্বর, সেই পরীক্ষায় পাতাবার বই থেকে মাস্টার যে গল্পটি রয়েছে সেখান থেকে প্রশ্ন আসবে, মিষ্টি থেকে আসবে, তাল নবমী গল্প থেকে আসবে, একলা কবিতা থেকে আসবে, আকাশের 2 বন্ধু যে গল্পটি রয়েছে সেখান থেকে প্রশ্ন পড়বে, আর কবিতা বোম্বাগড়ের রাজা যে কবিতাটি রয়েছে সেখান থেকে প্রশ্ন পড়বে। ভাষাপাঠ থেকে কোনগুলো পড়বে? পুরুষ, বিপরীতার্থক শব্দ আর অনুচ্ছেদ রচনা। পরিষ্কার? তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ 50 নম্বর যে পরীক্ষা হবে নভেম্বর ডিসেম্বর মাসে, পাতাবার বই থেকে এই সমস্ত পড়া থেকে প্রশ্ন আসবে, আর ভাষাপাঠ থেকে এই পরীক্ষা, এই যে পড়া, এই যে বললাম পুরুষ, বিপরীতার্থক শব্দ আর অনুচ্ছেদ রচনা, এই 3টি অধ্যায় থেকে প্রশ্ন আসবে। টোটাল 50 নম্বরের পরীক্ষা। বুঝতে পেরেছ? এর আগে কি তোমরা জানতে? যদি অনেকে জানতেও পারো, কোনো অসুবিধা নেই। তো আশা করি যারা জানতে না তাদের কাছে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দেবে যদি ভালো লাগে, আর বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবে। ঠিক আছে? আর এই ধরনের ক্লাস আমি তো রেগুলার নিয়ে আসছি, অবশ্যই ক্লাসগুলো দেখবে। তার জন্য অবশ্যই কি করতে হবে না, সেই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে অল করে রাখতে হবে নোটিফিকেশনটা। ঠিক আছে? তাতে কি হবে, যখনই আমি এই ধরনের ক্লাস আপলোড করব এই চ্যানেলে, তখনই তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে যে আমাদের একটা নতুন ক্লাস এখানে দেওয়া হয়েছে। তো ঠিক আছে, পরের ক্লাসে দেখা করছি।